প্রায় আমাকে বলতো, ছোট মাসি, আমাকে আপনার সাদা ঘোড়ায় চড়তে দেবে? আমি মাঝে মাঝে হাসি দিয়ে এড়িয়ে যেতাম, কিন্তু সে প্রতিদিন জিদ করতে থাকল। আমার ভাইপো আমার কাছে পড়তে এসেছিল। তখন আমার স্বামী বিদেশে থাকতেন। আমার ভাইপো কম বয়সী ছিল, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করল। সে নানা অজুহাতে আমার কাছে আসত এবং জিদ করতে লাগল, ছোট মাসি, আমাকে আপনার সাদা ঘোড়ায় চড়তে হবে। আমি তাকে শিশু মনে করে এড়িয়ে যেতাম। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর সেই দিন আমি আমার স্বামীকে খুব মনে পড়ছিল। কিন্তু এই সময় রনি আমার ঘরে এসে বলল, আজ আমাকে ঘোড়ায় চড়তে হবে। আমি তার কথা মেনে নিলাম এবং বললাম, বলো আমাকে আজ কি করতে হবে। রনি যেভাবে বলল, শুনে সবাই অবাক হয়ে যাবে। সে বলল, লাইট বন্ধ করে দাও। আর তারপরের কাজগুলো এমন ছিল যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। ভুল বোঝা মানুষের ভালো সম্পর্ক নষ্ট করে দিতে পারি। আমার সাথে এমনই কিছু ঘটেছিল। আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, আর আমি বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছিলাম। আমি গরিব পরিবারের মেয়ে ছিলাম, আর তাই মা বাবা ভালো সম্পর্ক দেখি কম বয়সে আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন। বিয়ের রাতেই আমার স্বামী আমাকে ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন। বিয়ে খুব তাড়াতাড়ি হয়েছিল, কারণ শুনেছিলাম আমার স্বামীর বাবা মা নেই। তার একটি ছোট্ট বোন ছিল, যার বিয়ে সে আগেই দিয়েছিল। আমার বাবা মা এই সম্পর্কটি পছন্দ করেছিলেন, কারণ ছেলেটি ভালো রোজগার করত। তারা কোনো দাবি করেননি, তাই আমার বাবা মা খুশি মনে আমার বিয়ে দিয়েছিলেন। আমি শ্বশুরবাড়ি এসে সাদামাটাভাবে আমার স্বাগত গ্রহণ করেছিলাম। আমার শ্বশুরবাড়িতে বেশি লোক ছিল না। বিয়ের রাতে আমার স্বামী ঘরকে ফুল দিয়ে সাজিয়েছিলেন। আজকের রাতটি আমার জন্য ভালোবাসায় ভরা ছিল। আমি বড় ঘুমটা দিয়ে বসেছিলাম এবং আসন্ন মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। আধা ঘন্টা পরই আমার স্বামী ঘরে ঢুকলেন। দরজা বন্ধ করে আমার সাথে সুন্দরভাবে কথা বলতে শুরু করলেন। শুরুতে আমি খুব লজ্জিত ছিলাম, কিন্তু ধীরে ধীরে আমি তার সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে গেলাম। আমার স্বামী আমার হাত ধরে ভালোবাসার কথা বললেন। লাইট বন্ধ করে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করলেন। অনেকক্ষণ পরে স্বামী বললেন, কাল সকালে আমি কাজের জন্য বিদেশে চলে যাচ্ছি। আমি এই কথা শুনে অবাক হয়ে গেলাম। স্বামী বললেন, অফিসের কাজ জরুরি, আমি ছুটি পাচ্ছি না, শীঘ্রই ফিরে আসব, তুমি চিন্তা করো না। কিন্তু আমি খুব দুঃখিত হলাম। সকালে উঠে দেখলাম স্বামী বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত। আমি তাকে কিছুদিন পর যেতে বললাম, কিন্তু তিনি বললেন, জরুরি কাজ আছে। তিনি বললেন, চিন্তা করো না, আমি শীঘ্রই ফিরে আসব। স্বামী চলে যাওয়ার পর আমি খুব একাকী হয়ে গেলাম। আমি বাড়ির কাজ শুরু করলাম। বাড়ি ছিল বড়, এবং পিছনে একটি ছোট্ট ঘোড়া রাস্তা বলছিল। সেখানে 2-3টি ঘোড়া ছিল। আমি ছোট থেকে পশুদের খুব ভালোবাসতাম, তাই কাজ শেষ করে ঘোড়াদের খাওয়াতে যেতাম। তাদের মধ্যে একটি সাদা ঘোড়া ছিল, যা খুব সুন্দর ছিল। তাকে দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। আমার স্বামী আমাকে বলেছিলেন, আমার ভাইপো আমাদের সাথে থাকবে, কারণ এখানকার কলেজগুলো খুব ভালো, এতে আমার মন ভালো থাকবে। স্বামীর কথায় আমি শান্ত হলাম। কিছুদিন পরই রনি এলো। তার নাম ছিল রনি। বয়স ছিল 20 বছর। সে দেখতে সুন্দর ছিল। আমি তাকে তার ঘরে নিয়ে গিয়ে বললাম, এখানে থাকো। সে খুশি হয়ে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসল। নাস্তা করতে করতে সে আমাকে বলল, ছোট মাসি, আপনি খুব সুন্দর নাস্তা বানান। আমি হেসে তার কথাগুলো এড়িয়ে যেতাম। সে খুব মজার ছেলেটি ছিল। আমাদের অনেক কথোপকথন হলো। তারপর আমি আমার ঘরে গেলাম। আমার স্বামী ফোন করলেন। আমি তাকে জানালাম যে রনি এসে গেছি। স্বামী বললেন, এখন তোমার মন ভালো থাকবে। আমি চুপচাপ হ্যাঁ বললাম। আমার স্বামীকে আমার খুব প্রয়োজন ছিল, তার ভাইপোকে নয়। রাতে রনি বন্ধুদের সাথে দেখা করতে গেল। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। রাতে ফিরে সে আবার বলল, ছোট মাসি, আমাকে সাদা ঘোড়ায় চড়তে হবে। আমি আবার হাসি দিয়ে এড়িয়ে গেলাম। ভেবেছিলাম সে শিশু বুঝতে পারি না, কিন্তু ভুলটা আমার ছিল। দিনারি শেষে রনি তার ঘরে গেল। রাতে আমি অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, কিন্তু মনোযোগ দিলাম না। সকালে উঠে কাজ করতে করতে রাতের আওয়াজ নিয়ে ভাবছিলাম। হঠাৎ পিছন থেকে রনি এসে আমাকে ধরে বলল, ছোট মাসি, আমি অনেকবার ডাকছিলাম, কিন্তু আপনি শুনলেন না। আজ আমি কলেজে ভর্তি হতে যাচ্ছি। আমি বললাম, ঠিক আছে, তুমি রাতে ফিরে এসো। সে বলল,
হ্যাঁ। নাস্তার সময় রনি আবার বলল, ছোট মাসি, আমাকে সাদা ঘোড়ায় চড়তে হবে। আমি তার কথা শুনে চুপ হয়ে গেলাম। সে বলল, আমার ছোট থেকে ঘোড়ার শখ আছে, বিশেষ করে সাদা ঘোড়া। সে বারবার জিদ করতে লাগলো। এই ঘটনা প্রতিদিন ঘটতে লাগলো। রাতে আমি আবারও অদ্ভুত আওয়াজ শুনলাম। দেখতে গেলাম রনির ঘর থেকে আওয়াজ আসছে। খিড়কি দিয়ে দেখলাম রনি মোবাইলে কিছু ভিডিও দেখিয়ে অদ্ভুত কাজ করছে। দেখে আমার মাথা ঘুরে গেল। আমি আমার স্বামীকে ফোন করে কাঁদতে লাগলাম, কিন্তু কিছু বললাম না। স্বামী বললেন, কিছুদিন অপেক্ষা করো। আমি রেগে গিয়ে ফোন রেখে দিলাম। পরের দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমি খুবই অস্থির ছিলাম। রাতের ঘটনা নিয়ে ভাবছিলাম। ভাবলাম স্বামীকে এলে সব কিছু বলবো। একদিন রনি এসে বলল, ছোট মাসি, আমাকে সাদা ঘোড়ায় চড়তে দিন। আমি হাসি দিয়ে এড়িয়ে গেলাম। ধীরে ধীরে রনির আচরণ আরো অদ্ভুত হয়ে উঠল। সে প্রায় ফোনে কিছু দেখত। আমি পাশে গেলে সে লজ্জা পেত। রাতের অদ্ভুত আওয়াজ শুনে আমি তাকে শিশুই ভাবতাম। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম, আবার অদ্ভুত আওয়াজ শুনলাম। দ্রুত উঠে রনির ঘরে গেলাম। দেখলাম সে মোবাইলে ভিডিও দেখিয়ে অদ্ভুত কাজ করছে। দেখি আমি হতবাক হয়ে গেলাম। আমার স্বামীকে ফোন করে কাঁদতে লাগলাম। স্বামী বললেন, কিছুদিন অপেক্ষা করো। আমি স্বামীকে সব বলতে চাইলাম, কিন্তু সাহস পেলাম না। ভাবলাম স্বামী ফিরে এলে সব। কিন্তু রনির আচরণ আরো খারাপ হতে লাগলো। সে প্রায় বলতো, ছোট মাসি, আমাকে সাদা ঘোড়ায় চড়তে দিন। আমি শিশুই ভাবতাম, কিন্তু এটা আমার জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল। একদিন প্রচন্ড বৃষ্টির মধ্যে রনি আমার ঘরে এসে বলল, ছোট মাসি, আমাকে সাদা ঘোড়ায় চড়তে দিন। আমি তার কথা শুনে চুপ হয়ে গেলাম, কিন্তু যা ঘটল তা ভাষায় বর্ণনা করা কঠিন। ভুল বোঝা মানুষের ভালো সম্পর্ক নষ্ট করে দিতে পারে। আমার জীবনে এমনই কিছু ঘটেছিল। আমি আমার নতুন শ্বশুর বাড়িতে একাকী ছিলাম। আর সেই একাকিত্বে আমার ভাই রনি এসে জীবন দুর্বিষহ করে তুলল। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল এবং সম্মানজনক আচরণ অত্যন্ত জরুরি, এবং সঠিক সময়ে পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেওয়া সম্পর্কের মধ্যে বিশ্বাস ও খোলামেলা যোগাযোগ বজায় রাখা। সমস্যা ও অসুবিধার প্রতি সচেতন থাকা এবং সীমার মধ্যে থাকা কতটা গুরুত্বপূর্ণ। কঠিন পরিস্থিতিতে সাহসী হওয়া এবং সমস্যার সমাধান করার চেষ্টা আমাদের জীবনে সুস্থ সম্পর্ক বজায় রাখতে এবং সমস্যার সমাধান সহজ করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই গল্প এখন এই পর্যন্তই। এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।